হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা আমরা কোথাও ঘুরতে যাব, কোথাও মানে আপনারা দেখুন আমরা কোথায় যাই। আর কালকে আগস্তিয়া পুরো দিন ঘরে ছিল, আর আজকে এখনও ঘরে। আর আজকে স্যাটারডে, তার জন্য অল্প টাইম পেয়েছে, বলেছে চলো অল্প ঘুরে আসি। বাট কোথায় যাওয়ার ছিল একটা জায়গাতে, বাট ওই জায়গাটা ক্যান্সেল হয়ে গেছে। বাট লেট হয়ে গেছে আমাদের। তুহিন সুমন ছিল, আর সুমন তো এখনও আসেও নেই, তার জন্য। আর সন্ধ্যা হয়ে যাবে, তার জন্য ও বলছিল তোমরা চলে যাও, আমি আসতে লেট হয়ে যাবে। তার জন্য এখন ওর জন্য ওয়েট করেছি আধা ঘন্টা, তারপর আমরা এখন যাচ্ছি। আর বাইরে গেলেই ওর বাবার যে নিয়ম, ওর বাবার কিছু খেতেই হবে বাইরে থেকে। তার জন্য ওর বাবা তুহিনকে পাঠিয়েছে কি আনার জন্য। আর আগস্তিয়া খাবার দেখে একদম পাগল হয়ে গিয়েছে, খাবে বলে। ও তো বাইরের কিছু খায় না, তার জন্য ও দেখলেই পাগল হয়ে যায়। আর যে আমিও খেয়ে নিলাম। বলুন তো এটা করা কি ঠিক হয়েছে? ওর মুখের পাশে এরকম 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 করে ওর বাবা খেয়ে নেয়, এটা তো ঠিক না। ওর বাবা এরকমই করে। আর ওই যে পিছনে দেখে নিয়েছে খাবারগুলো, এখনও পিছনে চলে যাবে। তার জন্য আমি ওকে কন্ট্রোল করতে কোনো মতেই কন্ট্রোল হচ্ছে না, ও যাবে মানে যাবে। আর এই যে এখন আমরা যাচ্ছি 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 কোথায় যাচ্ছি জানি না, বাট যাচ্ছি। আর আমি এখানে বেবির জন্য খিচুড়ি বসেছি, যে কোনো সময় সিটি মারতে পারে, তার জন্য আমি আপনারা সিটিও শুনতে পারবেন। আর এখন আমরা এই যে যাচ্ছি। জাস্ট এমনি ঘুরতে যাচ্ছিলাম, আর কোনো কারো বাসায়ও না, এমনিতে জাস্ট বলেছে ওর বাবা চলো ঘুরে আসি, আর একটু ফটোশটো উঠবো আর একটু ভিডিও বানিয়ে নেব, তার জন্য। আর ওকে দেখুন, ওকে কন্ট্রোল করা আর যাচ্ছেই না। আর এখানে তুহিনের কি অ্যাপ্লাই চলছিল ক্লায়েন্ট, ওর ভাই করছিল, তার জন্য ওর সিগনেচার লাগে, তার জন্য ও একটা দোকান থেকে কলম নিচ্ছিল, কলম নেই। আর এই যে আগস্তিয়া মাথা বের হয়ে দেখছিল তুহিন কোথায় গিয়েছে। আর এখন আমাদের শেষ, আবার যাচ্ছি আমরা, দেখবো কোথায় যাই। ও এরকম মাথা বের করে, এই যে ও হাত দিয়ে করার ট্রাই করবে, যা দেখে তাই করে ও করছে। না, সিটি মেরে দিয়েছি একটা, আমি বন্ধ করে দিয়েছি, আর সাউন্ডটাও বন্ধ করে দিয়েছিলাম। তারপর এই যে ও মানে এখানে মাথা বের করে রেখে দেবে ওকে। এই যে আমরা কোথায় এসে গেছি, এখানে এসে গেছি, একটা জায়গা ছিল, আর বাবা বলছে চলো এখানে ফটো সুন্দর উঠবে, সানসেট হয়ে যাচ্ছে, তার জন্য আমরা এখানে নেমে পড়েছি। আর এই যে এখন তুহিন অনেক বিজি, তুহিনের অ্যাপ্লাই চলছে বলে তুহিন অনেক বিজি, আর আমি যে ওকে ভিডিও করছিলাম, আর বাবা আমাকে করছিল, আর একসাথে আমরা ফটো ক্লিক করবো, এটা তো তুহিন বিজি। আর তারপর আমি ওকে সিঙ্গল সিঙ্গল ফটো ক্লিক করেছি, আগস্তিয়াকে ওর বাবাকে। আর এখানেও তো বালির মধ্যে ও কি করবে দেখুন। ওই যে ও নেমে পড়বে এখানে, নামার জন্য কি করছে, বাট এখানেও ওকে ধরে রাখতে, ওর বাবাকে আমি এটাই বলছি ধরো ধরো ধরো, ধরে রাখতে পারছি না আমি। তারপর ওর বাবা রাগ করে নিয়েছিল, বলছিল ফটো ক্লিক করো ফটো ক্লিক করো, আমি বলছিলাম অল্প ভিডিও করে নিই, আমি একটা ভিডিও বানাবো, তার জন্য ওর বাবা রাগ করে নিয়েছিল। বাট পরে আমি বলছি একটু ভিডিও বানাই, তারপর ফটো ক্লিক করবো। ওর বাবার মন ছিল যে সানসেট হয়ে গেলে ফটো সুন্দর আসবে না, আর তুহিন তো বিজি ছিল। বাট আমি ফটো ক্লিক করেছি সুন্দর সুন্দর। তুহিন কি বলছে, দাঁড়াও দাঁড়াও। আর যে জায়গাটা সুন্দর, এই জায়গাটা অনেক সুন্দর, ওই যেটা বাইপাসের এদিকে জায়গাটা। ওর বাবার ফেসটা দেখুন,
বাট এখন স্মাইল করছে, বুঝতে পারছে ভিডিও করবেই, আর আমি তো ভিডিওটা দিয়ে দেবো, তার জন্য ওর বাবা স্মাইল করছে। স্মাইল না করলে ওর বাবাকে দেখতে একদম সুন্দর লাগে না। ওই যে আগস্তিয়া আদর দিচ্ছিল। পুরো ভিডিওটা দেখবেন, আমরা অনেক মজা করব। আর আগস্তিয়া এই যে কী করছে, ও নেমে পড়বে শুধু। আমি ওকে ডাকছিলাম আসো, ও নিজে থেকে পারে 1-2 স্টেপ দিতে, বাট ওর ইচ্ছে না হলে ও দেবে না, মানে দেবেই না। এই যে ওর বাবা ছেড়ে দিলে ও নিচে বসে যায়, নিজে পড়ে যায় বারবার। এই যে ওর বাবা শার্টটা খুলে দিচ্ছে, কারণ ও তো একদম মাটিতে লুতুর হয়ে যাচ্ছে, তার জন্য ওর বাবা শার্টটা খুলে দিচ্ছিল। আমি বলছিলাম যে শার্টটা ভরলে ভরুক, বাট ওর স্কিনে ওগুলো লেগে যাবে, ওর লাগলে কোনো প্রবলেম নেই। আমার তো আবার তো ওকে স্নান করিয়ে দেবো, বাট এখন প্রায় 5টা বেজে গেছে, আর রাত হয়ে যাবে। ওর স্কিনটা অত প্রবলেম, মানে এত বেশি সেন্সিটিভ, ছোটো থেকে ওর স্কিন প্রবলেম হতেই থাকে। এখনও স্কিনের মধ্যে কী হয়েছিল আর আছেই মোটা কাটা, আর ওর স্কিনটা জানি না কেন এরকম। তার জন্য নাহলে মাটিতে, সব বাচ্চারাই মাটিতে খেলে বড় হয়, সবাই বলবে মানে মাটি ধরতে দেই না, বাট ধরতে দেই। আমি নিচে ওকে ছাড়ি, বাট টাইমে যখন ওকে স্নান করিয়ে দেবো তখন। এখন তো 5টা 5:30 বাজে, আর যেতে যেতে আমাদের 6টা সন্ধ্যা হয়ে যাবে। তার জন্য ওকে আমরা ঝুলাচ্ছিলাম। ও তো অনেক মজা পাচ্ছে, হাসছিল করে। ও খেয়ে নেবে, আমরা যা খাচ্ছি ও মানে খেতে চায় সব কিছু। তারপর আমি ওকে খাইয়ে দিয়েছি, তুহিন ওকে নিয়েছি বলে আমি তুহিনকেও খাইয়ে দিয়েছি, আর আমি ওদেরকে এমনিতে খাইয়ে দিই। আমি যখন গিয়েছিলাম ওদের ঘরে বিয়ে হয়, তখন ওদেরকে আমি তুহিন গুড্ডিকে আমি খাইয়ে দিতাম স্কুলে যাওয়ার সময় যে হাতে। আর ঠান্ডা দিনে তো ওরা বলতো কাকিমণি হাত ধুবো না, ঠান্ডা লাগছে, আমাদেরকে খাইয়ে দাও। তারপর ওর মা বলেছিল সুস্মিতা ওদেরকে এত বাজে অভ্যাস করেছো, আর এখন হাত দিয়ে খেতেই চায় না, আমাকেও বলে। এটা তো ভালো অভ্যাস। আর এখন আমি আগস্তিয়াকে ভাবি নিজে থেকে খেলে ভালো, এখন থেকে ছোট। বাট আমাদের মাও আমাকে খাইয়ে দিত, আমাদের সবাইকে, আমাকে, দিদিকেও, আর আমার বোনকে, অনিমাকে। আমি কলেজে যেতাম তখনও খাইয়ে দিত, আর আমার বিয়ার আগ পর্যন্ত খাইয়ে দিত। তার জন্য আমার শাশুড়ি মা আমাকে, বিয়ার প্রথম দিন আমাদের ঘরে গিয়েছিলাম, ওই দিন আমার শাশুড়ি মা আমাকে 1 গ্লাস খাইয়ে দিয়েছিল, বলেছিল তোমার মা তো তোমাকে খাইয়ে দেয়, তার জন্য আমিও আজকে দিচ্ছি। বাট আমার শাশুড়ি মার ঘৃণা লাগে, একবারই দিয়েছিল। আমার সব কথাগুলো মনে হয়। আর আগস্তিয়া এখানে কি করছে, এই যে গাড়িতে উঠে যাচ্ছে। ও ছেলে জানি না, ও এত দুষ্টামি করে, ওকে মানে বলে তো লাভই নেই। এখানে আমার অনেক ভয় লাগছিল, গাড়ির উপরটাতে কোন দিকে 4টা পাশ আছে, তো ও কোন পাশে যাবে দৌড়ে। আর ওর বাবা বলছিল তুহিনকে উঠিয়ে দাও, আমার ভয় লাগছিল। ও এত স্পিডে দৌড় দেয়, ওকে মানে কোন দিকে গিয়ে আমরা ধরবো। তুহিন এক পাশে, আমি এক পাশে, ওর বাবা এক পাশে ক্যামেরা নিয়ে আছে। তার জন্য আমি তুহিনকে বলছিলাম নামিয়ে দাও, আর ও তো আমার নামই নিচ্ছিল না। আর ও এত স্পিডে যায়, একবার মানে স্পিডে গিয়ে পড়েই যাবে। আমি তুহিন এক পাশে ছিলাম, বাট তারপর আমি নামিয়ে নিচ্ছি ওকে আমি ছাড়ছিলামই না, ধরে রেখেছি। পড়লে বাচ্চাগুলো শক্ত হয় বলে সবাই, বাট এত উপরে থেকে পড়লে শক্ত হবে না, আরও ব্যথা পাবে অনেক জোরেই। তার জন্য একটু বড় হলে আমি ওকে শক্ত করব, ওকে করতে দেবো সব কিছু। এখনও করতে দেই, সব অ্যাক্টিভিটিস করে, বাট একটু তো সাবধান থাকা দরকার, তাই না? একটু
প্রোটেক্ট করে রাখা দরকার। এখন যদি আমি বড় কাউকে এই গাড়ি থেকে ফেলে দিই তখন কি হবে? ঢং করছি, এমনি বলছি, আমার অল্প মজা করতে ভালো লাগে। তারপর তুহিন বলছিল শেষ, আমাদের শেষ, এখন আমরা চলে যাচ্ছি। এই ঢং তামসার পর এই যে ও আবার মাথাটা এরকম মাথাটা বের করে ঢাস করে উপরে লেগে যায় এরকম করে। যখন ছোট ছিল তখন আমি হেলমেটটা কিনেছিলাম ওর, মানে মাথায় ব্যথা পাবে তার জন্য। বাট ও পড়ে গেলে, ওর যদি পড়েও যায়, ঠোঁটটা কেটে যায়, ব্লাড বের হয়, তখন আমার এত বেশি টেনশন নেই, শুকিয়ে যাবে। এরকম পড়লে, কাটলে, ছিঁড়লে ও অনেকই পড়ে, অনেকই কাটে, অনেকই ব্লাড বের হয়। বাট আমার টেনশন হয় যখন ও মাথাতে মানে চোট পায়। মাথাতে অনেক 2-3 বার পেয়েছিল, অনেক জোরে জোরে। তার জন্য আমি মানে একদম বেশি, আমার তো এটাই প্রবলেম, যদি ভিতরে কিছু হয়ে যায়। বাট কিছু হয় নাই ওর, ভগবান আছে, মা কালী ওকে দেখে রাখছিল, মা কালীর আশীর্বাদে ও এসেছে। তারপর আমরা এই যে যাচ্ছি গিয়ে ঘরে চলে যাচ্ছি। আগস্তিয়া কোথায়? আগস্তিয়া এই যে মাথা দেখা যাচ্ছে। তারপর যে সন্ধ্যা হয়ে গেছে, তারপর আমি ঘরে গিয়ে ওকে ভালো করে সাবান দিয়ে ভালো করে গরম জল করে পুরো স্নান করিয়ে দেবো। বাট কেননা ও একদম বালি দিয়ে পুরো ভরে গিয়েছিল। আর এখানে আমরা সুমনেরও ওয়েট করব, সুমন ছিল, সুমনকে আমরা নিয়ে যাব ঘরে। আর সুমন আর তুহিন আজকে চলে যাবে, আজকে ওরা চলে যাবে, তার জন্য টাইমেও এসে গেছি আমরা। ওইখানে আধা ঘন্টা সময় অল্প ওয়েট, খেলাধুলা করে, ও খেলাধুলা মানে কেউ আগস্তিয়াকে নিয়ে এগুলো করে মস্তি করে তারপর আমরা চলে এসেছি তাড়াতাড়ি, কারণ সুমন কল করছিল ও চলে যাবে। তার মধ্যে ভিডিওটাও শেষ হতে চলেছে। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাতে যদি নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আর করতে যাবেন না, মজা করছিলাম। এসে গেছি আমরা, এটা আশ্রম রোড বাজার। আশ্রম রোড বাজারে এখানেই আছে সুমন, তিমুখাতে ছিল। ওর বাবাই যে এই ভিডিওটা ওর বাবা নিচ্ছিল, ওর বাবার এই যে ওগুলো দেখেই খাওয়ার ইচ্ছা হয়, তার জন্য ওর বাবাই যে ওই ক্লিপটা নেয়। কোথায় সুমন? এই যে এখন আমরা এসে গেছি ঘরে, গেটে ঢুকছি। আর আজকে তুহিন আছে আমাদের সাথে, তার জন্য গাড়িটা ঘরে ঢোকার সময় ভিডিও করছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।